বিজয় দিবসেও পে স্কেল নিয়ে চূড়ান্ত ঘোষণা এলো না, তবে আলোচনায় নতুন মোড়। ১৬ই ডিসেম্বরের দিন জুড়ে সরকারি বক্তব্যে মিলেছে ভবিষ্যৎ সিদ্ধান্তের ইঙ্গিত। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কথায় উঠে এসেছে ধাপে ধাপে বাস্তবায়নের বার্তা। গেজেট প্রকাশ না হলেও প্রস্তুতি থেমে নেই, ভেতরে চলছে হিসাব। বিজয়ের পরপরই কি আসছে পে স্কেলের দিকনির্দেশনা? ইন্ট্রো। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই বিশেষ দিনে পে স্কেল নিয়ে কি ঘটল, কোনো অগ্রগতি হল কিনা এবং সরকার কি ইঙ্গিত দিল, সবকিছু বিশ্লেষণ করে আজকের এই বিস্তারিত আপডেট। বিজয় দিবসে প্রত্যাশা ও বাস্তবতা। ১৬ই ডিসেম্বর মানেই দেশের জন্য গর্বের দিন। সরকারি চাকরিজীবীদের অনেকেই আশা করেছিলেন এই দিনে হয়তো পে স্কেল নিয়ে কোনো ইতিবাচক বার্তা বা ঘোষণা আসতে পারে। বিশেষ করে ১৫ই ডিসেম্বর গেজেট প্রকাশ না হওয়ায় আজকের দিনটিকে অনেকে দেখছিলেন একটি সম্ভাব্য মোড় ঘোরানো দিন হিসেবে। কিন্তু দিন শেষে বাস্তবতা দাঁড়াল ভিন্ন। দিনভর কি ঘটল? ১৬ই ডিসেম্বর সারাদিন সরকারি পর্যায়ে ছিল বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি। নতুন কোনো গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ হয়নি। তবে পর্দার আড়ালে আলোচনা পুরোপুরি থেমেছিল না। বিভিন্ন বক্তব্য ও ইঙ্গিত থেকে বোঝা গেছে পে স্কেল ইস্যু এখনও সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। অর্থ উপদেষ্টার বক্তব্যে যে বার্তা। বিজয় দিবস উপলক্ষে অর্থ উপদেষ্টার বক্তব্যে সরাসরি পে স্কেলের ঘোষণা না থাকলেও তিনি অর্থনৈতিক শৃঙ্খলা ও ভবিষ্যৎ ব্যয়ের বিষয়ে জোর দেন। তার বক্তব্যের ভেতর থেকে যে বার্তা স্পষ্ট, সরকার আবেগে সিদ্ধান্ত নিতে চায় না, পে স্কেল হবে বাস্তবতার আলোকে। একবার কার্যকর হলে সেটি যেন দীর্ঘমেয়াদী হয়। এতে বোঝা যাচ্ছে সরকার এখনও হিসাব নিকাশের শেষ ধাপেই রয়েছে। প্রধান উপদেষ্টার অবস্থান কি বোঝাচ্ছে? প্রধান উপদেষ্টার বক্তব্যেও আজ এসেছে দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তিনি বিজয়ের চেতনাকে সামনে রেখে বলেছেন, দেশ গঠনে যেমন ত্যাগ প্রয়োজন, তেমনি সিদ্ধান্তেও প্রয়োজন ধৈর্য ও সঠিক পরিকল্পনা। ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, নতুন পে স্কেলকে তিনি দেখছেন একটি কাঠামোগত সংস্কার হিসেবে, যেখানে নিম্ন গ্রেডের কর্মচারীরা বেশি গুরুত্ব পাবে, গ্রেডভিত্তিক ভারসাম্য বজায় থাকবে এবং ভবিষ্যতে বারবার চাপ তৈরি হবে না। কর্মচারীদের প্রতিক্রিয়া কেমন ছিল? বিজয় দিবসে কর্মচারীদের মনোভাব ছিল সংযত। অনেকে বলেছেন, বিজয়ের দিনে ঘোষণা না এলেও এই দিনটি হয়তো সিদ্ধান্তের ভিত্তি তৈরি করে দিল। তবে একই সঙ্গে হতাশাও রয়েছে, কারণ গেজেট প্রকাশের পরবর্তী সময়সীমা এখনও স্পষ্ট নয়। ১৬ই ডিসেম্বর শেষে কি দাঁড়াল? দিন শেষে বাস্তবতা এমন, পে স্কেল বাতিল হয়নি, বিজয় দিবসে ঘোষণা আসেনি, প্রস্তুতি ও আলোচনা চলমান, সিদ্ধান্তের চাপ সরকারের উপর বেড়েছে। বিশ্লেষকদের মতে, বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সরকার খুব শিগগিরই একটি স্পষ্ট রোডম্যাপ দিতে পারে। বিশ্লেষণ। ১৬ই ডিসেম্বর পে স্কেলের ক্ষেত্রে ছিল না ঘোষণার দিন, বরং ছিল প্রস্তুতির বার্তা দেওয়ার দিন। সরকার বুঝিয়ে দিয়েছে পে স্কেল আসবে, কিন্তু সেটি হবে এমনভাবে যাতে ভবিষ্যতে আর অনিশ্চয়তা না থাকে। আউটরো। আপনি যদি সরকারি চাকরি, পে স্কেল, বেতন ও ভাতা নিয়ে বিশ্লেষণধর্মী, নির্ভরযোগ্য ও নিয়মিত আপডেট পেতে চান, তাহলে পে স্কেল আপডেট জোনের সঙ্গেই থাকুন। কমেন্টে জানান, আপনার মতে বিজয় দিবসের পর সরকার কত দ্রুত পে স্কেল নিয়ে সিদ্ধান্ত জানানো উচিত। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিজয় দিবসের পর পে স্কেল ইস্যুর সম্ভাব্য টাইমলাইন।